আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফাহাদ। ফিজিক্সের অষ্টম অধ্যায়ের প্রথম ভিডিওটাতে একটা বেসিক আলোচনা করেছিলাম, একটা প্রাইমারি আলোচনা করেছিলাম দর্পণ নিয়ে। এই অংশটাতে মানে এই ভিডিওটা অষ্টম অধ্যায়ের ফিজিক্সের অষ্টম অধ্যায়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশের একটা প্রতিফলন হবে। এই অধ্যায়ের আগের যে ভিডিওটা সেখানে হচ্ছে একটু থিওরিটিক্যাল পার্ট আলাপ করেছিলাম। বিম্ব কি জিনিস, প্রতিবিম্ব কয় ধরনের হয়, দর্পণ কাকে বলে, আলোর প্রতিফলনের সূত্রগুলা কি কি, বিবর্ধন এবং হচ্ছে সমতল দর্পণের সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম। এই অধ্যায়ের এই অংশটাতে মানে আজকের এই ভিডিওটাতে হচ্ছে অবতল দর্পণে বিম্ব কেমন হতে পারে তার উপর ভিত্তি করে একটা ছোট্ট আলোচনা থাকবে। আমার প্রচন্ড বিশ্বাস হচ্ছে যে এই ভিডিওটা তোমরা যারা দেখবে ক্লাস 9-10-এর তাদের অষ্টম অধ্যায়ের জন্য মানে আলোর প্রতিফলনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমার মনে হয় যে আমি আমার মতো করে বুঝিয়ে দিতে পারলে তোমরাও এটাকে হাতে ড্র করতে পারবা। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে এটাই হচ্ছে সেই ড্রয়িং সেকশন যেখানে একটু আঁকা আঁকি করতে হয়, এবং এই অধ্যায়ের ম্যাথস তেমন একটা গুরুত্বপূর্ণ বা তেমন খুব কঠিন কোনো ম্যাথমেটিক্যাল সলিউশন নাই, শুধুমাত্র ফোকাস দূরত্ব আর বক্রতার ব্যাসার্ধ নিয়ে আছে। আর এই অধ্যায়ের এই যে জায়গাটা, এই অংশটাকে ভালো মতো বুঝতে গেলে একটু পেন্সিল কম্পাস আর স্কেলের ব্যবহারটা করতে হবে। কেন পেন্সিল কম্পাস ব্যবহার করতে হবে? বিকজ তোমরা জানো যেহেতু এটা একটা গোলীয় দর্পণ, অর্থাৎ এটা গোল হইতে হবে। আমি হাতে যেগুলো এঁকে রেখেছি এগুলো হচ্ছে যে মানে আন্দাজের ভিত্তিতে বলতে এখানে অনেক দূরত্বের মধ্যে একটু ডিফারেন্স আছে, এতটা মানে অ্যাকিউরেট করে আঁকিনি আমি, কিন্তু তোমরা যখন এটাকে আঁকবা আমি একটু প্রতীকী ভাবে দেখা দেওয়ার চেষ্টা করবো। তোমরা যখন আঁকবা পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা এবং অ্যাকিউরেট হইতে হবে। অ্যাকিউরেসির ব্যাপারটা কিরকম? আমি এটা টাইটেল দিয়েছি আলোর প্রতিফলন রুল অফ 6। তার মানে এটা একটা 6-এর সূত্র। তার মানে হচ্ছে এখানে যে বিম্ব হবে বা বস্তুকে রাখবো, 6টা জায়গায় বস্তু রাখবো, 6টা জায়গায় বিম্ব হবে। এবং জিনিসটা খুবই মজার। কিভাবে মজার? আমি এই পাশে 6টা চিত্র এঁকে রেখেছি। তার মানে এখানে তোমরা যে 3টা চিত্র দেখতে পাচ্ছ, এই 3টা চিত্র এবং এই 3টা চিত্রকে একটু পরে আমি ভরে ফেলবো। তার আগে এই চিত্রটা দিয়ে আগে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে ড্র করতে হবে এবং আসলে এই টপিকটা কি। এখানে তোমরা যখন একটা পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবা তখন হাতে একটা এখানে একটা সেন্টার করে এরকম করে যে ড্রটা করবা, এই ড্র করলে এই বিন্দুটা হবে এই দর্পণের কেন্দ্র। তখন তো তোমরা একদম এক্স্যাক্টলি বক্রতার কেন্দ্রটা পেয়ে যাবে। আমি এটা আন্দাজের ভিত্তিতে হাতে এরকম করে এরকম করেছি। এটা অ্যাকচুয়ালি এই বিন্দুতে হবে না, সামওয়্যার কোনো না কোনো জায়গায় হবে। তো তোমরা যখন পেন্সিল কম্পাস দিয়ে করবা তখন পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসিয়ে পেন্সিল কম্পাসটা দিয়ে এটাকে যখন ড্র করলে একদম এমন একটা জায়গা করবা যাতে এখান থেকে সরাসরি করলে একটা মিড পয়েন্ট পাওয়া যায়। সো এটা হচ্ছে মিড পয়েন্ট, যেটা হচ্ছে পি। তার মানে এম পি এম প্রাইম একটা দর্পণ, এবং তোমরা ওই পাশটাতে এটাকে সিলভারিং করে দিবা, মানে ওই পাশে পাড়া লাগানো করে দিবা। এই যে র্যাক যে অংশটা আছে বা এই যে কতগুলো দাগ আমি দিয়েছি, এটা হচ্ছে পাড়া লাগানো। মানে হচ্ছে ওই উত্তল অংশে যদি পাড়া লাগানো হয় বা সিলভারিং করা হয় তাহলে এই পাশটা হবে আমার প্রতিফলক পৃষ্ঠ, এবং এটাই হচ্ছে আমার অবতল দর্পণ। এখন তুমি যখন এখান থেকে এখানে একটা বিন্দু বা একটা রেখা পাওয়া যাবা, এই রেখাটার মধ্যবিন্দু বের করতে হবে। কারণ এই যে এফ, এটাও আমি একদম অ্যাকুরেটলি দিতে পারিনি। এই এফটা একদম মিড লেভেলে হবে, অর্থাৎ এখান থেকে এখানে একটা, তোমরা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র তো জানো যে এখান থেকে একটা ইসে করে এরকম করে একটা দিতে হবে, এরকম সরি মানে ওইখান থেকে দিলে এরকম হবে। আবার হাত দিয়ে যদি এখানে দেওয়া যায় তাহলে এখান থেকে এরকম হবে, এরকম হবে। তো তখন এটাকে দাগ দিলে যে জায়গাটাতে বিন্দুটা পাওয়া যাবে এটা এক্স্যাক্টলি এরকম না হয় না, এখানে ধরো যে এইখানে পাইলা। সো এই মধ্যবিন্দুটা হবে প্রধান ফোকাস। সুতরাং মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমার কাছে যান্ত্রিক সীমাবদ্ধতা আছে, আমি দেখাতে পারি না, আমার কাছে সেই ইনস্ট্রুমেন্ট নাই। বাট এই মুহূর্তে এটা আমি এভাবে দেখালাম তোমাদের কাছে। এই মধ্যবিন্দু নির্ণয়ের মানে ব্যাপারটা বা বিষয়টা কিন্তু সহজ। আই মিন এটা স্ট্যান্ডার্ড 9-10, এটা কোনো বিষয় না। সো মধ্যবিন্দু যখন নির্ণয় হয়ে যাবে, সুতরাং এই মধ্যবিন্দুটা হচ্ছে আমার প্রধান ফোকাস, অর্থাৎ এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার পি। পি মানে হচ্ছে মেরু। যখন আমি একটা
দর্পণের এরকম 3টা বিন্দু পেয়ে যাব, তখন আমাকে চিন্তা করতে হবে রুল অফ 6 এর মর্যাদাটা কোথায় বা রুল অফ 6 এর বিষয়টা কোথায়। মনে রাখতে হবে একটা বস্তু থাকবে অসীমে। অসীম বলতে বস্তুটা কোথায় আছে আমি জানি না, কিন্তু অসীম থেকে আলোটা আসবে। আরেকটা হবে এই যে বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্রের বাইরে। তৃতীয়টা হবে বক্রতার কেন্দ্রে। চতুর্থটা হবে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝখানে। পঞ্চমটা হবে প্রধান ফোকাসে। ষষ্ঠটা হবে প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে। একটু খেয়াল করো, মানে এখানে কিন্তু 6টা পজিশন এবং 6টা পজিশন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালাইজড। লাইক এটা হচ্ছে অসীমে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, এটা বক্রতার কেন্দ্রে, এটা বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে, এটা প্রধান ফোকাসে, এটা প্রধান ফোকাস মেরুর মাঝে। সুতরাং এই 6টা জায়গায় বস্তু থাকলে বিম্ব কেমন হবে এবং সেক্ষেত্রে বিম্বটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করব। সুতরাং কোনো একটা কিছু ক্ষেত্রে বিম্বকে ব্যাখ্যা করার জন্য 3টা টাইটেল মনে রাখতে হবে। একটা হচ্ছে বিম্বের অবস্থান কোথায়, আকৃতি কিরকম, প্রকৃতি কিরকম। এই মজার 3টা জিনিসকে কিন্তু এক্সপ্লেন করতেই হবে এটা দিয়ে। এখন এই রুল অফ 6 এর ব্যাপারটা হচ্ছে যে অ্যাবসলিউটলি যেটা হবে বস্তুর অবস্থান আর বিম্বের অবস্থান যোগ করলে 6 হবে। এটা 6 হবে। এখন ব্যাখ্যাটা একটু বলে দিই তোমাদের। যেহেতু এটা হচ্ছে নাম্বার 1, এটা নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6। এইভাবে ছাড়াও অনেকে অনেকভাবে অন্য কোনো ভাবেও করতে পারো। মানে আমি আমার মতো করে দেখাচ্ছি, তোমাদের কাছে যদি অন্য কোনো সিস্টেম বা অন্য কোনো প্রক্রিয়া ভালো লাগে বা সেটা মনে থাকে, অবভিয়াসলি ইউ জাস্ট ডু ইট। বাট এইভাবেও করা যায়, আমি একটা স্টাইল দেখাচ্ছি। সুতরাং এখানে যে 6টা পজিশন আছে, এই 6টা পজিশনের সামারিটা হচ্ছে বস্তু যদি একে থাকে, একে, তাইলে বিম্ব হবে কিন্তু 5-এ, কারণ 5 আর 1 হলো 6। বস্তু যদি 2-এ থাকে তাহলে বিম্ব হবে 4-এ। বস্তু যদি 3-এ থাকে বিম্ব হবে 3-এ। বস্তু 4-এ থাকলে বিম্ব হবে 2-এ। বস্তু 5-এ থাকলে বিম্ব হবে 1-এ। বস্তু 6-এ থাকলে বিম্ব হবে দর্পণের পিছনে। দর্পণের পিছনে। এই যে ব্যাপারগুলো আছে না, এগুলো আমি এখানে ব্যাখ্যা করে দিব। আচ্ছা, এখন 1 নাম্বার বলতে বোঝানো হচ্ছে অসীম। বস্তু যদি অসীমে থাকে বিম্ব হবে প্রধান ফোকাসে। বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে বিম্ব হবে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে। বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে বিম্ব বক্রতার কেন্দ্রে হবে। বস্তু যদি বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে থাকে বিম্ব বক্রতার কেন্দ্রের বাইরে হবে। বস্তু যদি ফোকাসে থাকে বিম্ব অসীমে হবে। বস্তু যদি ফোকাস এবং মেরুর মাঝে থাকে তাহলে বিম্ব দর্পণের পিছনে হবে। সো প্লিজ বি রিমেম্বার দ্য নাম্বারস। এবং এটা যেহেতু অবতল দর্পণ, আল্লাহর ওয়াস্তে একটা জিনিস মনে রাখতে হবে, অবতল দর্পণে সবসময় বাস্তব বিম্ব তৈরি হয়। অবাস্তব বিম্ব হতে পারে, সেটা এখানে হবে, এখানেও হতে পারে। কিভাবে? অবাস্তব বিম্ব যে কোনো দর্পণেই হয়, কিন্তু অবতল দর্পণে এক্স্যাক্টলি বাস্তব বিম্বটা হয়। অবাস্তব বিম্ব হয়, কিন্তু অবতল দর্পণে প্রথম 4টার ক্ষেত্রে বাস্তব বিম্ব হবে। যে কিভাবে বাস্তব বিম্ব হবে? যে বিম্বটা বাস্তব হবে সেই বিম্বটা উল্টো হবে, যে বিম্বটা অবাস্তব হবে সেই বিম্বটা সোজা হবে। যেমন আমরা আমাদের আয়নাতে দাঁড়ালে আমরা যে বিম্বটা দেখি, আমাদের যে চেহারাটা দেখি, সেটা কিন্তু অবাস্তব বিম্ব এবং সেটা কিন্তু সোজা। এখন এই দুইটা হচ্ছে দর্পণ বা বিম্বের প্রকৃতি। আমরা যখন বিম্বটাকে ব্যাখ্যা করব না, তখন আমাদেরকে এই দুইটা শব্দ লিখতে হবে। আইদার এটা বাস্তব আর উল্টা, অথবা এটা অবাস্তব ও সোজা। আবার যদি আমি আকৃতির কথা চিন্তা করি, আকৃতি কত ধরনের হতে পারে বা কিরকম হতে পারে? আকৃতি হতে পারে যে আকৃতি হতে পারে খর্বিত,
মানে হচ্ছে বস্তু যতটুকু বিম্ব তার চেয়ে ছোট, এটা হচ্ছে খর্বিত। আকৃতি হতে পারে বিবর্ধিত, আকৃতি হতে পারে সোজা, সোজা বলতে আকৃতি হতে পারে সমান, সোজা না, আকৃতি হতে পারে সমান। তার মানে খর্বিত, বিবর্ধিত আর হচ্ছে লক্ষ্য বস্তুর সমান। সো প্রকৃতি আকৃতি জানলাম, অবস্থান এই ছয়টাই। এই যে ছয়টা পজিশন আছে, এই ছয়টা পজিশনের নাম্বারগুলোকে একটু মনে রাখতে হবে, 1 2 3 4 মানে কি, এবং এটাকে মনে রেখে পরীক্ষার হলে এটাকে মুখস্থ পারতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাই। আমি 1 নাম্বারটা একটু পরে আছি, একটু এটাকে একটু খেয়াল করি। এখানে যদি আচ্ছা আমি এটাকে এক চিন্তা করি, 2 3 4 5 6, আচ্ছা এখন এটা 2 নাম্বার পজিশন। সাপোজ যে বস্তুটা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, বস্তুটা হচ্ছে এখানে আছে। এখন বস্তুটা যদি এখানে থাকে, মানে বক্রতার কেন্দ্রের বাইরে, আমি আরেকটু দূরে নিয়ে যেতে পারি। একটু চিন্তা করে তোমাদেরকে বলি যে যদি বক্রতার কেন্দ্র থেকে একটু বেশি দূরে নিই আমি, ধরো বস্তু আছে বক্রতার কেন্দ্রের বাইরে। এখন বক্রতার কেন্দ্রের বাইরে যদি বস্তু থাকে তাহলে কি হবে, এই বস্তুটা থেকে কিভাবে আলোকরশ্মি যাবে? মাইন্ড ইট, প্রথমেই হচ্ছে এই বস্তু থেকে একটা সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হবে। এখন আমি তো জানি এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, এটা তো আমি জানি, কারণ বক্রতার কেন্দ্রের প্রধান ফোকাসটা আমি আগেই সিলেক্ট করে রেখেছি। এখন বস্তুটার প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি যখন দর্পণে পড়বে, সেটা কিন্তু প্রধান ফোকাস দিয়ে আসবে। আচ্ছা, এখন আমরা জানি কিন্তু এই বস্তুটার পজিশন কত নম্বরে? এটা হচ্ছে 2 নম্বরে, কারণ বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে এই বিম্বটার পজিশন কোথায় হবে? 4-এ। 4 কোথায়? 4 হচ্ছে এখানে, অর্থাৎ সি আর এফ এর মাঝখানে। এই সি আর এফ এর মাঝখানে বিম্ব হবে। কিভাবে হবে? তো প্রধান অক্ষের সমান্তরাল গেল, প্রধান ফোকাস দিয়ে আসছে, ভেরি গুড। এখন প্রশ্ন যদি এরকম হয়, প্রধান ফোকাস দিয়ে আসছে, পরে বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলো যায়, তাহলে ব্যাক করবে তো বক্রতার কেন্দ্র দিয়েই। এখন বক্রতার কেন্দ্র দিয়ে আলো গেলে যদি বক্রতার কেন্দ্র দিয়েই ব্যাক করে, একটু খেয়াল করে দেখো তো প্রতিফলনের পরে এই মানে এই রশ্মি দুটো কোথায় মিলছে? এখানে। সুতরাং বিম্বটা হবে এইখানে। এবং একটু খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে, মানে তোমরা যদি অ্যাকচুয়ালি পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবে চিত্রটা, তাহলে এই বস্তুটা তুমি যত বড় দিবা, যাই দাও, এই বিম্বটা তার চেয়ে ছোট হবে। এই বিম্বটা তার চেয়ে ছোট হবে, অর্থাৎ পজিশন হচ্ছে 4। একটু খেয়াল করে, তাহলে অবস্থান কি হবে? অবস্থান হবে সি ও এফ এর মাঝে। আকৃতি কেমন হবে? আকৃতি হচ্ছে খর্বিত। খর্বিত মানে ছোট। প্রকৃতি কেমন? প্রকৃতি বলতে বোঝানো হচ্ছে যে প্রতিফলিত রশ্মি দুটো যেহেতু মিলে গেছে, সুতরাং এটা সৎ বিম্ব। এবং এটা হচ্ছে বস্তু যেরকম, বিম্বটা হচ্ছে উল্টা, তাহলে আমি বলেছি সৎ বিম্ব উল্টা হবে, অর্থাৎ এটা হবে সৎ ও উল্টো। ক্লিয়ার? ইফ ইটস ক্লিয়ার, তাহলে বাকি 6টা আমার মনে হয় তোমরাই পারবা, ডেফিনেটলি পারবা। আবার এখানে একটু চিন্তা করি, এটা তো 2-এ রেখেছিলাম বস্তুটাকে, এটা একটু 3-এ রাখি। 3-এ রাখলে কেমন হবে? 3-এ মানে হচ্ছে কোথায়? 3-এ মানে হচ্ছে বক্রতার কেন্দ্রে। তো 3-এ যদি বস্তু থাকে, বিম্ব 3-এই হবে, কারণ 3 আর 3 6। তো এখানে যদি প্রধান বক্রতার কেন্দ্রে বস্তু রাখি, বিম্ব বক্রতার কেন্দ্রেই হবে। কিভাবে হবে? তো প্রধান অক্ষের সমান্তরাল যদি যায়, তাহলে কোন দিক দিয়ে আসবে? প্রধান ফোকাস দিয়ে আসবে। যদি এটা আসে নাই, মানে হাত দিয়ে আঁকাচ্ছি বলে এরকম হচ্ছে, তোমরা যখন আঁকাবে তখন এটা অ্যাবসলিউটলি ওটা সে ঠিক স্কেল দিয়ে আঁকাবে এবং সেটা সেই অনুপাতে আসবে। প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রধান ফোকাস দিয়ে আসবে। একটু খেয়াল করো, এখানে বস্তুটা রেখেছিলাম হচ্ছে 3 নম্বর পজিশনে, তাহলে বিম্বটাও 3ই হবে। কিভাবে হবে?
এই যে প্রধান অক্ষের সমান্তরাল গেল, প্রধান ফোকাস দিয়ে আসছে, এবার প্রধান ফোকাস দেওয়া যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হবে। কিরকম ভাবে? এখন কেউ যদি প্রধান ফোকাস, আলোটা যদি প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাস দিয়ে যায়, তাহলে এটা ব্যাক করার সময় প্রধান অক্ষের সমান্তরাল হবে। আবার হাত একটু কাঁপাকাঁপি হচ্ছে, চিত্রটা খুব বিচ্ছিরি হচ্ছে, কিন্তু তোমরা যখন আঁকাবে এটা সিম্পলি সুন্দর হবে এবং অ্যাকচুয়ালি এইরকম ভাবে মিলবে, মানে আরো সুন্দর ভাবে মিলবে। এখানে যে বিম্বটা হইল, তাহলে এই বিম্বটা হচ্ছে এই সিতেই হয়েছে। একটু খেয়াল করতে হবে। এখন সিতে যদি বস্তুটা রাখি, তাহলে বিম্বটা কোথায় হলো? সিতেই হলো। অর্থাৎ বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে বিম্ব বক্রতার কেন্দ্রেই হয়। তো এখন আমি যদি ওই এটার ব্যাখ্যা দিই যে এটার অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে, আকৃতি হচ্ছে কেমন? সমান, আর প্রকৃতি হচ্ছে সৎ ও উল্টো। সুতরাং 2, 3 এই চিত্রের কনফিগারেশন এবং এই চিত্রের বিম্ব প্রকৃতি তোমরা পারবা। এটাতে আসি একটু 4 নম্বরে বস্তু রাখি। এখানে 4 নম্বরে যদি বস্তু রাখি, তাহলে ঘটনাটা এমন ঘটবে। 4 বস্তু, 4 বস্তু হইলে বিম্ব 2 এ। 4 মানে সি এর মাঝখানে রেখেছি ডেফিনেটলি, এটা সি, এটা এফ, সি এর মাঝখানে বস্তু রেখেছি। এখন 2 নম্বরে বিম্ব হবে। 2 কোথায়? বক্রতা কেন্দ্রের বাইরে। এখানে আসলে তাই হবে। কিভাবে? প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যদি যায়, তাহলে প্রধান ফোকাস দিয়ে আসবে, আর প্রধান ফোকাস দিয়ে যদি আসে, তাহলে এই যে এই সহজ সোজা করে এটা এই পাশে আসবে, অর্থাৎ মিলবে। এখানে এখানে যদি মিলে, তাহলে একটু খেয়াল করে দেখো বিম্বটা কত বড় হচ্ছে। অর্থাৎ বিম্বটা হবে বক্রতার কেন্দ্রের বাইরে। একটু যদি দেখা যায়, এখানে প্রধান অক্ষের সমান্তরাল গেল, সমান্তরাল গিয়ে প্রধান ফোকাস দিয়ে আসলো, প্রধান ফোকাস দিয়ে গেল বক্রতার প্রধান অক্ষের সমান্তরাল হইল। তাহলে এইখানে যে বিন্দুটাতে মিলিত হয়েছে, এটা হচ্ছে আমার 4 নম্বর পজিশন, এবং এটা হচ্ছে আমার 2 নম্বর পজিশন। সরি, এটা যদি 2 নম্বর পজিশন হয়, বস্তুটা ছিল 4 এ। সুতরাং এখানে 4 নাম্বার পজিশনে বস্তুটা যেমন রেখেছিলাম, বিম্বটা কিন্তু তার চেয়ে বড় হয়েছে। এই যে বড় হয়ে গেল, এই যে বিবর্ধিত বিম্বটা, এই বিবর্ধিত বিম্বটা শুধুমাত্র যখন আমি সি এর সামনে আসবো, অর্থাৎ পজিশন যখন 3 এর থেকে সামনের দিকে আসতে থাকবে, বিম্ব তত বড় হতে থাকবে। অর্থাৎ এখানে 4 নম্বর পজিশনে বস্তু রাখলে 2 নম্বরে যখন বস্তু হবে, তখন বিম্বের আকৃতি কিন্তু বড় হয়ে যাবে। তখন এখানে আমরা বলবো যে ওই যে ওইটার মতো, যে অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে। আকৃতি কেমন? আকৃতি হবে বিবর্ধিত। প্রকৃতি কেমন? সৎ ও উল্টো। কারণ এখানে প্রতিফলিত রশ্মি যেটা মিলছে, অর্থাৎ এটা সৎ আর উল্টা হবে। এখন 4 নম্বরে বস্তু রাখলাম, 2 বিম্ব পাইলাম। এবার একটু 5 এ বস্তু রাখি। 5 এ যদি বস্তু রাখি, অর্থাৎ প্রধান ফোকাসে, এটা সি, এটা এফ, প্রধান ফোকাসে যদি বস্তু রাখি, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যাবে, সেম প্রধান ফোকাস দিয়ে ফিরে আসবে। এখন একটু খেয়াল করে দেখো তো, সামনে তো আর কোনো বিন্দু নাই, তাহলে এবার কোন দিক দিয়ে যাবে? এরপরে এই রশ্মিটা এমন ভাবে যাবে যেন মনে হবে যে প্রধান বক্রতার কেন্দ্র বরাবর যাচ্ছে, বক্রতার কেন্দ্র বরাবর ফিরে আসছে, এবং এটাকে পিছনের দিকে প্রসারিত করলে একটা সমান্তরাল রেখা পাওয়া যাবে। কারণ সামনে তার কোনো বিন্দু নাই যে বিন্দু দিয়ে গেলে আমি কোন দিক দিয়ে যাবে বুঝতে পারবো।
সে কারণে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে গেছে, প্রধান ফোকাস দিয়ে আসছে, এরপরে হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়েছে, বক্রতার কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়েছে। এই কারণে এই বিম্বটা অসীমে হবে, অর্থাৎ এই বস্তুটার পজিশন যেহেতু 5, বিম্বটার পজিশন 1, যদি তোমরা একটু বুঝতে পারো। এখন এটা যেহেতু 1, তার মানে হচ্ছে এখানে অবস্থান, বিম্বের অবস্থান হচ্ছে অসীম, বিম্বের আকৃতি হচ্ছে অত্যন্ত বিবর্ধিত, অনেক বড়, আমি জানি না এটা কত বড় হবে। তারপরে প্রকৃতি দুইটাই হতে পারে, সৎ উল্টো হতে পারে, অসৎ সোজা হতে পারে, দুইটাই হতে পারে, কারণ বিম্ব হচ্ছে অসীমে আছে। সুতরাং আমি জানি না বিম্বটা কেমন হবে, অর্থাৎ 5-এ যদি বসে থাকে বিম্ব 1-এ হবে। সো আমার মনে হয় তোমাদের এখানে বুঝতে না পারার কোনো প্রবলেম থাকবে না। এবার যদি 6 নম্বরের বস্তুটা আঁকাই, 6, তাহলে 6-এ যদি বস্তু আঁকাই তাহলে বিম্ব কোথায় হবে? দর্পণের পিছনে। কিভাবে? আবার প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে প্রধান ফোকাস দিয়ে আসবে, এরপরে প্রধান ফোকাস দিয়ে আসলে বাকি থাকলো হচ্ছে বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবং বক্রতার কেন্দ্র বরাবর এটা ফিরে আসবে। এইটাকে যদি আমরা মিলাই পিছনের দিকে, তাহলে এইখানে গিয়া মিলিত হবে, অর্থাৎ আমরা এইখানে বিম্ব পাবো। কেন? কারণ হচ্ছে এই রশ্মি দুটা যেহেতু সম্প্রসারিত হচ্ছে, এটা তো জীবনে কোথাও মিলনের সম্ভাবনা নাই, সুতরাং এটা এখান থেকে আসছে বলে মনে হবে। অর্থাৎ 6 নম্বর পজিশনে যদি বস্তু থাকে তাহলে বিম্ব হবে দর্পণের পিছনে, এবং এই বিম্বটা কিন্তু অ্যাকচুয়ালি অবাস্তব বিম্ব, কারণ এটার পিছনে মিলিত হয়েছে। অর্থাৎ এইটার যদি আমরা 6 নম্বর পজিশনের বস্তুটার চিন্তা করি তাহলে এটা দর্পণের পিছনে হলো, তখন আমরা এই বিম্বটার ব্যাখ্যা দিব যে এটার অবস্থান হচ্ছে দর্পণের পিছনে, আকৃতি হচ্ছে অত্যন্ত বিবর্ধিত এবং প্রকৃতি হচ্ছে একমাত্র অসৎ ও সোজা। কারণ হচ্ছে এটা তো সোজা বিম্বই হইল, এই বস্তুটা যেরকম বিম্বটা তেমন হয়েছে, এটাকে কিন্তু উল্টানো হয় নাই। এবং অসৎ ও সোজা বলতে বোঝানো হয়েছে যে এই রশ্মি দুটা কিন্তু প্রতিফলনের পরে মিলে না, এটাকে মিলানো হয়েছে বিপরীত দিকে, এই কারণে এটা হচ্ছে অসৎ এবং সোজা। সো তোমরা যদি 2, 3, 4, 5, 6 পারো, 1 নম্বরটা বাদ দিয়েছি কেন? কারণ 1 নম্বরটাকে বাদ দিন, এটা এখন করব, বিকজ অসীম থেকে আলো আসতেছে, এই আলোটা আসার কিন্তু কোনো ডিসিপ্লিন বা ডিরেকশন থাকবে না, মানে কোথা থেকে আলো আসতেছে, কিন্তু বিম্ব হবে যেহেতু প্রধান ফোকাসে, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে বিম্ব হবে এইখানে, বস্তু যেমনই হোক। এখন যদি আকাশ থেকে আলো আসে, দুইটার সমান্তরাল রশ্মি, মানে অসীম থেকে, তাহলে এটা প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হবে এই বিন্দুটাই হচ্ছে আমার বিন্দু, অর্থাৎ বিম্ব 1 হচ্ছে অসীম আর 5 হচ্ছে বিম্ব। সেক্ষেত্রে এটার অবস্থান হবে প্রধান ফোকাসে, আকৃতি হবে অত্যন্ত খর্বিত ছোট, আর প্রকৃতি হবে সদ ও উল্টো। অর্থাৎ এই যে আলোর প্রতিফলনের রুল অফ 6 তোমাদের সামনে এটা দিলাম, এইটা এইরকম ভাবে তোমরা করতে পারো, আবার নিজেদের মতো করেও করতে পারো, ইটস আপ টু ইউ। বাট আই হ্যাভ আ প্রেফারেন্স টু গিভ আ sort of lecture in terms of this real image and virtual image preparations or creations. এই আলোর প্রতিফলনের সূত্রটার ক্ষেত্রে এই 6টা ফিগার তোমরা একটু প্র্যাকটিস করবা এবং তোমরা মনে রাখবা যে কোনটার পজিশন কত। সো এই হচ্ছে শর্ট অফ সামারি। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।